ওয়েলকাম টু অরিফাইম। অরিফাইম তোমাদের জন্য নিয়ে চলে এলো WBHRB স্টাফ নার্স এমসিকিউ সিরিজ ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর ফাইনাল এমসিকিউ পার্ট 1 এর থার্ড সিরিজ। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এটা আমাদের পার্ট 1 এর থার্ড সিরিজ। তাহলে শুরু করা যাক। আ ক্লায়েন্ট রিসিভিং কেমোথেরাপি ইজ এক্সপিরিয়েন্সিং সোমাটাইটিস, দ্য নার্স শুড ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট। দেখো, সোমাটাইটিস যদি থাকে তখন কি করবে, আমাদের যে মাউথ আছে না, মাউথের ক্ষেত্রে এটা হাইলি সেন্সিটিভ হয়। বুঝতে পারলে তো? হাইলি সেন্সিটিভ হওয়ার জন্য কী হবে, আমরা কি বলবো, সফট টুথব্রাশ ইউজ করার জন্য। আর কি, নন ইরিটেটিং সলিউশন। নন ইরিটেটিং সলিউশন মানে যেমন সল্ট বা কস্টিক সোডা বা সোডা, এগুলো আমরা ইউজ করতে বারণ করবো। বুঝতে পারলে অ্যান্সারটা? চলো নেক্সট কোশ্চেন। হুইচ ফাইন্ডিং ইজ মোস্ট রিলিয়েবল ইন্ডিকেটর অফ বোন ম্যারো সাপ্রেশন ইন আ ক্লায়েন্ট রিসিভিং কেমোথেরাপি। দেখো, যখন একটা পেশেন্ট কেমোথেরাপি নিচ্ছে তখন তার কি হবে, নিউট্রোফিল কাউন্টটা কিন্তু কমে যাবে। বুঝতে পারলে তো? তখন হচ্ছে নিউট্রোফিল কাউন্টটা কী করবে, যখন কমে যাবে সে কী করবে, বোন ম্যারো সাপ্রেশন কজ করবে। বুঝতে পারলে? ডিক্রিজ অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন। দ্য নার্স ইজ ক্যারিং ফর আ ক্লায়েন্ট উইথ হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার এক্সপিরিয়েন্সিং সিমটমস অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট দ্য অ্যান্টিডাইউরেটিক্স হরমোন, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন। এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন রেস্ট্রিক্ট ফ্লুইড ইনটেক থাকবে, ঠিক আছে, 800 থেকে 1000 ml পার ডে পর্যন্ত। বুঝতে পারলে? কারণ অ্যান্টিডাইউরেটিক হরমোন কী করে নিশ্চয়ই তোমরা সবাই জানো, সেটা আমাকে কমেন্ট করে জানিও অ্যান্টিডাইউরেটিক হরমোনের কাজ কী। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইজ অ্যান অনকোলজিক্যাল ইমার্জেন্সি রিকোয়ারিং ইমিডিয়েট নার্সিং ইন্টারভেনশন। দেখো, যে নামনেস, টিন্টলিং অ্যান্ড মোটর উইকনেস ইন দ্য লোয়ার এক্সট্রিমিটিজ, এটা কিন্তু একদম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ফর অনকোলজি ট্রিটমেন্ট বা অনকোলজি ইমার্জেন্সির জন্য। বুঝতে পারলে? যখন অনকোলজি যদি কোনো পেশেন্টের কেমো চলে বা রেডিয়েশন চলে, তার কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। The nurse is teaching a client about the 7 warning signs of cancer, which যেটাকে আমরা বলছি কেউসান বলি, which sign is represent by the U in acronomy। এক্ষেত্রে ইউ কি হয়, আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ। তো কেমোকে পেশেন্টের ক্ষেত্রে কী হয়, আনইউজুয়াল ব্লিডিংটা বেড়ে যায়। কারণ এর আগে একটা কোশ্চেন করলাম না, ওতে আমরা কি বলেছিলাম, কেমোর ক্ষেত্রে ওখানে নিউট্রোফিল কাউন্টটা কিন্তু কমে যায়, সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে। নিউট্রোফিল কাউন্ট কমে যাচ্ছে না, ব্লিডিং হওয়ার চান্সেস থাকবে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। এ ক্লায়েন্ট রিসিভিং ইন্টারনাল রেডিয়েশন থেরাপি, যাকে আমরা কি বলি ব্র্যাকিথেরাপি, ফর সার্ভাইকাল ক্যান্সার ইজ প্লেসড ইন আ প্রাইভেট রুম, হুইচ নার্সিং অ্যাকশন এসেন্সিয়াল ফর সেফটি। দেখো, কারণ যারা নার্সিং ফিল্ডে কাজ করছো তাদের তারা কি করবে, তাদেরকে মানে ওই যে রেডিয়েশনটা থেকে প্রোটেক্ট কিন্তু থাকতে হবে, যেটাকে আমরা কি বলি ডসিওমিটার বেডেজ। বুঝতে পারলে? যাতে লিমিটেড টাইম, যতটা কম সময় না থাকলে নয় পেশেন্টের পাশাপাশি, ততটা থাকতে হবে, যেহেতু পেশেন্টের ইন্টারনাল রেডিয়েশন থেরাপি হচ্ছে। বুঝতে পারলে? অ্যান্সারটা সি। নেক্সট কোশ্চেন। The primary nursing goal for a client with টার্মিনাল ক্যান্সার রিসিভিং প্যালিয়েটিভ ক্যারিজ। দেখো, মানে টার্মিনাল বলতে কি, যেই পেশেন্টটাকে ডক্টর বলে দিবে না এরপরে একে আর বাঁচানো সম্ভব নয়, কোনো একটা ক্যান্সার পেশেন্ট, ধরো ইসোফেজিয়াল ক্যান্সার, যেখানে বাঁচার পার্সেন্টেজ অনেক কম থাকে, সেক্ষেত্রে কী হবে, ডক্টর বলে দিবে যে না, এই পেশেন্টটাকে বাড়ি নিয়ে চলে যাও, তোমরা গিয়ে একটা প্যালিয়েটিভ কেয়ারে রাখো। বুঝতে পারলে? তাদেরকে আমরা, তাদের জন্য কী গোল থাকবে আমাদের, বুঝতে পারো, প্রোমোটিং কমফোর্ট অ্যান্ড ম্যাক্সিমাইজিং দ্য কোয়ালিটি অফ লাইফ। মানে যতদিন আছে ঠিকঠাকভাবে ভালোভাবে রাখো, যত সময় সে বেঁচে আছে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। এরকম কিন্তু প্রায়োরিটি বেস কোশ্চেনগুলো চলে আসে। বুঝতে পারলে তো? আ ক্লায়েন্ট ডেভেলপস সাডেন রেডনেস, সোয়েলিং অ্যান্ড বার্নিং পেন অ্যাট দ্য ইন্টারভেনার সাইট হোয়ার আ কেমোথেরাপিটিক এজেন্ট ইজ ইনফিউজিং, দ্য নার্স রিকগনাইজ দিস কমপ্লিকেশন এজ। দেখো, যখন একটা পেশেন্টের যখন কোনো কেমোথেরাপির মেডিসিন চলছে, যখন তার সোয়েলিং আসছে, রেডনেস আসছে, বার্নিং সেন্সেশন আসছে, তখন কী করবে, আর কোনো কিছু ভাবার দরকার নেই, মেডিসিনটাকে বন্ধ করে দিতে হয়। বুঝতে পারলে? বোঝা গেল? কারণ কারণ মেডিকেশনটা কী করবে, কেমোথেরাপি এজেন্ট ইন্টু সাবকিউটেনিয়াস টিস্যু আর কজিং দ্য সেরাস লোকেশন রিয়াকশনটা দেখাবে। বুঝতে পারলে? সেই জন্য আমাদের টার্গেট থাকবে কি, স্টপ সলিউশন, স্টপ ইনফিউশন। ঠিক আছে, এটা কি এক্সট্রা ভেসেশন। অ্যান্সার নেক্সট। হুইচ ল্যাবরেটরি ভ্যালুজ ইজ মোস্ট কমনলি এলিভেটেড ইন আ ক্লায়েন্ট উইথ বোন মেটাস্টেসিস ডিউ টু ব্রেকডাউন অফ বোন টিস্যু। এর জন্য কী কম থাকবে, সিরাম ক্যালসিয়াম লেভেল। বুঝতে পারলে? A client with a new colostomy secondary to colon cancer is being discharged, which is the best indicator that the client is psychologically ready for cell care। দেখো, তাহলে কী করতে হবে, দ্য ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি ভার্বালাইজড অ্যান্ড পারফর্ম দ্য অস্টিওমি কেয়ার প্রসিজার। বুঝতে পারলে তো? কীভাবে সে একা একা করবে সেটা আমাদেরকে এক্সপ্লেন করে দিতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন।
A client receiving a massive blood transfusion is at risk for developing which electrolyte imbalance due to cited used to prevent preservative প্রিজারভেটিভ ইনটু দ্য ব্লাড প্রোডাক্ট। এটা কি হচ্ছে হাইপোক্যালসিমিয়া, বুঝতে পারলে তো, হাইপোক্যালসিমিয়া কজ করবে, কারণ আমরা যে প্রিজারভেটিভটা মেশাই না, সাইটেড মেশাই, সেই ক্ষেত্রে আমাদের কি করবে, ক্যালসিয়ামটাকে কমিয়ে দিবে, বুঝতে পারলে তো। চলো নেক্সট। দ্য নার্স ইজ রিভিউং দ্য ল্যাব রেজাল্ট ফর আ ক্লায়েন্ট উইথ ডিহাইড্রেশন, সোডিয়াম 155, পটাশিয়াম 4.0। দ্য নার্স রিকগনাইজ দ্য এনএ লেভেল ইন্ডিকেটস, এটা তো সবাই জানো, হাইপারনেট্রিমিয়া, কারণ পটাশিয়াম 155 অনেক বেশি। Next, which intravenous fluid is considered isotonic and it often used to expand the intravascular fluid volume? এটা রিঙ্গার ল্যাকটেজ RL, বুঝতে পারলে তো, এটা হচ্ছে আইসোটোনিক সলিউশন। চলো নেক্সট। A client with chronic diarrhea is at highest risk for which acid base imbalance? দেখো ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে আমি কি বললাম, মেটাবলিক অ্যাসিডোসিস ক্রনিক ডায়রিয়ার জন্য, বুঝতে পারলে তো। বাইকার্বনেটটা লস হবে, এরকম একটা কোশ্চেন আগে হয়েছে, জাস্ট কোশ্চেনটা অন্যরকম আছে, দেখে নিও একবার, ঠিক আছে। চলো নেক্সট। হুইচ ক্লিনিক্যাল সাইন্স ইজ ক্যারেক্টারিস্টিক অফ সিভিয়ার হাইপার ম্যাগনেসিমিয়া, বুঝতে পারলে তো। সিভিয়ার হাইপার ম্যাগনেসিয়ামের লেভেলটা অনেক বেড়ে গেছে, তাই জন্য ডিপ টেন্ডন রিফ্লেক্স অ্যান্ড লেথার্জি দেখা যাবে, বুঝতে পারলে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম বেশি হয়ে যাওয়ার জন্য। চলো নেক্সট। চলো নেক্সট কোয়েশ্চেন। A client AVG result are pH 7.0, PCO2 55, bicarb 25, তাহলে এটা ইন্ডিকেটস কী করছে, দেখো তোমার হচ্ছে যে পিএইচ একটু কম আছে, আর হচ্ছে যে সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড অনেকটা বেড়ে গেছে, আর বাইকাপ নর্মাল আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো পিএইচ কমছে মানে অ্যাসিডোসিস, বুঝতে পারলে, আর যেহেতু পিএইচ কমছে মানে অ্যাসিডোসিস, আর PCO2 বাড়ছে মানে রেসপিরেটরি, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর এবার এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস তো হয়ে গেল। দেখো আনকম্পেনসেটেড মানে কি, যখন পিএইচটা হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে অ্যাবনর্মাল হবে, পিএইচ ভ্যালুটা যখন অ্যাবনর্মাল হবে, আর বাকি যখন ভ্যালুগুলো যখন মিনিমাম একজন আরেকজনকে প্রতিস্থাপন করার জন্য এগিয়ে যাবে, বুঝতে পারলে তো। এখন তোমরা বুঝতে পারবে না, কারণ আমি একটা এবিজির ক্লাস নিয়ে আসি, তখন তোমাদেরকে ভালো করে এবিজিটা বুঝিয়ে দেবো, বুঝতে পারলে তো। এখন তোমরা এটা জেনে রাখো, রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি আনকম্পেনসেটেড নাও থাকতো, তাহলে অ্যান্সারটা কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিসই হতো, বুঝতে পারলে। চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কন্ডিশন ইজ মোস্ট লাইকলি টু লিড রেসপিরেটরি অ্যালকালোসিস? দেখো রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে কী হবে, হাইপার ভেন্টিলেশন হবে ডিউ টু পেন অর এনজাইটি, বুঝতে পারলে তো। যখন আমি এবিজির ক্লাসটা নিয়ে আসবো, তখন তোমরা ভালো করে এটা বুঝে নিও, তখন একবার এসে কোশ্চেনটাকে রিপিট দেখে নিও, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোয়েশ্চেন। আ ক্লায়েন্ট উইথ আ প্রলংড হিস্ট্রি অফ গ্যাস্ট্রিক সাংসানিং ইজ অ্যাট রিস্ক ফর হুইচ অ্যাসিড বেস ইমব্যালেন্স? এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। দেখো গ্যাস্ট্রিক সাংসানিং করছে মানে কি, শরীর থেকে কি হচ্ছে, মানে HCl অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে, তখন কী হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে, বুঝতে পারলে তো, অ্যাসিডটা কমে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য নার্স ইট অ্যাডমিনিস্টারিং ইন্টারভেনাস সোডিয়াম বাইকার্বনেট, দিস মেডিকেশান টিপিক্যালি ইউজ ফর টু ট্রিট, কিসের জন্য আমরা এটা ট্রিট করবো, এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, এর জন্য বাইকাপটা দেবো, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোয়েশ্চেন। কারণ মেটাবলিক অ্যাসিডোসিস আমি আগেই বলেছিলাম যে বাইকাপটা কমে যাবে কিন্তু, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ এবিজি রেজাল্ট ইন্ডিকেটস আ ক্লায়েন্ট ইজ ইন পার্সিয়ালি কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস? দেখো মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য দেখো পিএইচটা হচ্ছে যে 7.32, এটা হচ্ছে অ্যাসিডিক, আর PCO2 কত হচ্ছে 30, সেটা হচ্ছে যে লো রেসপিরেটরি কম্পেনসেশন গ্যাস বিগান, আর বাইকাপ থাকছে 16, তাই জন্য কী হবে, লো মেটাবলিক কজ করবে, বুঝতে পারলে তো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। নেক্সট, a client has full thickness burn covering 40% of the total body surface, বুঝতে পারলে, which laboratory values would be not expected elevate in the first 20 to 48 hours of post burn? মানে কত, 40% শরীর হচ্ছে জ্বলে গেছে, মানে পুড়ে গেছে, সেক্ষেত্রে কি সিরাম পটাশিয়াম হবে, বুঝতে পারলে তো। নেক্সট কোয়েশ্চেন, দ্য নার্স অ্যাসেস আ burn wound that is red, wet, weeping, painful and balance with pressure. The burn is best classified as, এটা হচ্ছে সুপারফিশিয়াল পার্সিয়াল থিকনেস বার্ন, বুঝতে পারলে তো। তার সাথে উইপিং থাকবে, ওয়েট থাকবে, মানে ভিজা ভিজা থাকবে, বুঝতে পারলে তো। হুইচ ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডেথ ইন ইমার্জেন্ট ফেজ অফ দ্য লার্জ বার্ন ইঞ্জুরি? দেখো যখন
আমি বলছিলাম কি যখন হয়তো জ্বলে যায় বা পুড়ে যায় তখন কি হয় তার হাইপোভলিমিক শক হয়, মানে ফ্লুইড কম পড়ে। সেই কারণে দেখবে আগেও একটা কোশ্চেন হয়েছে যেখানে বললাম না অনেকটা ফ্লুইড দিতে হবে পেশেন্টকে, সেক্ষেত্রে এখানে কি হবে হাইপোভলিমিক শক হয়ে যেতে পারে, যেটা হচ্ছে যে লাইফ থ্রেটেনিং হতে পারে। বুঝতে পারলে তো? চলো নেক্সট। আ ক্লায়েন্ট ইজ ব্রট ইজ উইথ সিভিয়ার ফেসিয়াল অ্যান্ড নেক বার্ন। বুঝতে পারলে? দ্য হাইয়েস্ট প্রায়োরিটি অ্যাসেসমেন্ট ফর দ্য নার্স, মানে ফেসিয়াল আর নেক বার্ন আছে তার জন্য হসপিটালে কী হবে সায়েন্স অফ এয়ারওয়ে এডিমা অ্যান্ড অবস্ট্রাকশন, এটাকে আমাদেরকে নজর রাখতে হবে। বুঝতে পারলে তো? এবিসি যে ফর্মুলাটা প্রায়োরিটি ওটাই দিতে হবে। চলো নেক্সট। দ্য ক্লায়েন্ট ইজ ডায়াগনোসড উইথ স্টিভেন জনস সিন্ড্রোম। দ্য নার্স নোজ দিস কন্ডিশন ইজ মোস্ট অফেন ট্রিগার্ড বাই, এটা কিন্তু অ্যাডভার্স রিয়াকশন টু মেডিকেশন। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। হুইচ ফাইন্ডিং ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লায়েন্ট এক্সপিরিয়েন্সিং বেলস পালসি। দেখো বেলস পালসির জন্য কী হবে মাসেলের উইকনেস চলে আসবে, মানে প্যারালাইজড হয়ে যাবে, আর কী হবে ড্রপিং এক সাইড দিয়ে পড়তে থাকবে, মানে লালা পড়তে থাকবে। বুঝতে পারলে তো? এটা হচ্ছে যে বেলস পালসি। চলো নেক্সট কোশ্চেন। দ্য নার্স অ্যাসেস আ ক্লায়েন্টস পিপুল রেসপন্স অ্যান্ড ডকুমেন্টস 3+1। দিস ইন্ডিকেটস, এটা কী করে আনইকুয়াল পিপুলস। বুঝতে পারলে? +3/1। বুঝা গেল? চলো নেক্সট। হুইচ ইনস্ট্রাকশন ইজ ক্রিটিক্যাল ফর আ ক্লায়েন্ট বিইং ডিসচার্জ উইথ আ প্রেসক্রিপশন ফর ফেনিটয়েন। বুঝতে পারলে? এর জন্য দেখো ফেনিটয়েন নিলে কী বলে, আগেও এরকম একটা কোশ্চেন আমি করিয়েছি, মেনটেন রেগুলার ডেন্টাল চেক আপ অ্যান্ড রিগার্স ওরাল হাইজিন। কারণ হচ্ছে এখানে জিঞ্জিভাল গ্রামে হচ্ছে যে ওভারগ্রোথ হতে পারে। বুঝতে পারলে তো? সেক্ষেত্রে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। চলো নেক্সট। দ্য নার্স ইজ প্রিপেয়ারিং আ ক্লায়েন্ট ফর আ লাম্বার পাঞ্চার এলপি ফলোয়িং দ্য প্রসিজার দ্য নার্স মাস্ট প্রায়োরিটিজ। এটা কী করবে পেশেন্টটাকে শুয়ে রাখতে হবে। বুঝতে পারলে? মেনটেন দ্য ক্লায়েন্ট ইন দ্য ফ্ল্যাট পজিশন ফর সেভারাল আওয়ার্স। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। আর দেখো এখানে যদি পজিশনিংয়ের ব্যাপারটা থাকতো না, সেই পজিশনিংটাও কিন্তু লেখা যেতে পারতো, কারণ যখন যেরকম কোশ্চেন আছে অ্যান্সারে দেওয়া আছে তার ভিত্তিতে আমরা অ্যান্সারটা করছি। বুঝতে পারলে? চলো নেক্সট। আ ক্লায়েন্ট উইথ আ স্পাইনাল কর্ড ইঞ্জুরি অ্যাট দ্য C7 level is experiencing neurogenic shock. The classical signs of nurse would be monitor for। দেখো এই যে লেখাটা টেক্সট লেখা আছে এটা হচ্ছে C7 মানে সার্ভাইকেল 7। বুঝতে পারলে? এর জন্য কী হবে ব্র্যাডিকার্ডিয়া আর হাইপোটেনশন। এখানে একটু টাইপিংটা একটু মিস্টেক আছে দেখে নিও। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। A client with decompensated heart failure is admitted. The nurse administer furosemide মানে ল্যাসিক দিচ্ছে। হুইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিং বেস্ট ইন্ডিকেশন মেডিকেশন ইজ অ্যাচিভ ইন দ্য থেরাপিউটিক এফেক্ট। মানে যে আমাদের কি হচ্ছে মেডিসিনটা যে কাজ করছে ল্যাসিক্স যে কাজ করছে আমরা সেটা কোন ইন্ডিকেশনটা থেকে বুঝতে পারবো। দেখো ল্যাসিক্স দেওয়া মানে ওয়েট লস হবে, কারণ এক্সট্রা ফ্লুইডটাকে শরীর থেকে বাইরে বের করে দেবে, তাই ওয়েট লস হবে। আর রিডিউস দ্য বাইল্যাটারাল পালমোনারি ক্র্যাকেলসগুলো একটু রিডিউস হয়ে যাবে। বুঝতে পারলে? যে ক্র্যাকেলস যে সাউন্ডগুলো পাচ্ছিলাম না ওটা একটু রিডিউস হয়ে যাবে। চলো নেক্সট। The primary technique point for a client prescribed a monoamine acid base inhibitors. Antidepressant is the need to avoid food content. এটা হচ্ছে টাইরামাইন। এই কোশ্চেনটা আগে হয়েছে আমাদের সাইকিয়াট্রিকে। বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। A client is receiving a tube feeding and develops diarrhea. The first intervention the nurse should consider is এটাকে বলবে চেকিং দ্য ফিডিং কনসেন্ট্রেশন রেট অ্যান্ড টেম্পারেচার, মানে যে ফিডিং সব কিছু হচ্ছে চেক করে তারপরে দেবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। A client post operative following a MVA has a nasogastric tube placed to low intermediate suction. The nurse should be alert for which electrolyte imbalance। এর ক্ষেত্রে যে ক্লোরাইডটা কমে যাবে। বুঝতে পারলে? ক্লোরেমিয়া। বুঝতে পারলে? হাইপোক্লোরেমিয়া। চলো নেক্সট কোশ্চেন। A client with COPD who realized on the hypoxic drive for breathing should receive oxygen therapy which maximum flow rate of oxygen। এটা হচ্ছে 1 থেকে 3 লিটারের নেজাল ক্যানুলি দিতে হবে, কারণ COPD পেশেন্টের ক্ষেত্রে অক্সিজেন আমরা নেজাল ক্যানুলিতে ইউজ করবো। বুঝতে পারলে? চলো নেক্সট। দ্য নার্স ইজ টিচিং আ ক্লায়েন্ট উইথ আলসারেটিভ কোলাইটিস হুইচ সিনড্রোম ক্লাসিফাইড দ্য ইসকন। দেখো আলসারেটিভ কোলাইটিস মানে হচ্ছে যে লুজ টুল হবে তার সাথে ব্লাড থাকবে। বুঝতে পারলে তো? এখানে দেখে নাও ফ্রিকোয়েন্ট ব্লাডি ডায়রিয়া উইথ ট্রিটমাস। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। হুইচ ইনস্ট্রাকশন ইজ এসেন্সিয়াল হোয়েন টিচিং আ ক্লায়েন্ট অ্যাবাউট দ্য নিউ প্রেসক্রিপশন ফর মেটফর্মিন। দেখো এক্ষেত্রে কী হবে আমাদের, দেখো মেডিকেশন মাস্ট বি হেল্ড 48 আওয়ার্স বিফোর অ্যান্ড আফটার কন্ট্রাস্ট ডাই প্রসিজার। দেখো এক্ষেত্রে কী হবে মেটফর্মিন কী ঘটাবে ল্যাকটিক অ্যাসিডোসিস করবে। বুঝতে পারলে তো? সেক্ষেত্রে এটা আমাদেরকে চেক করে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। এ ক্লায়েন্ট উইথ আ হিস্ট্রি অফ হাইপারটেনশন ইজ প্রেসক্রাইবড হাইড্রোকোরথাজাইড। বুঝতে পারলে? তার জন্য কি হুইচ ল্যাব ভ্যালু দ্য নার্স মনিটর ক্লোজলি কমন অ্যাডভার্স এফেক্ট। দেখো হাইড্রোক্লোরোথায়াজাইড কী করবে
এটা হচ্ছে যে ইউরিক অ্যাসিডটা কিন্তু বাড়িয়ে দিবে, বুঝতে পারলে তো? তাই জন্য হাইড্রোক্লোরোথায়াজাইড দেওয়ার আগে ইউরিক অ্যাসিডটা বাড়ছে কিনা সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, তাই জন্য টেস্ট করে দেখতে হবে, বুঝতে পারলে তো? চলো নেক্সট। A client is experiencing a thyroid storm, the priority medication the nurse anticipate administering is, দেখো এক্ষেত্রে কোন মেডিকেশনটা নার্স দেবে? দেখো প্রোপাইল থাইরো ইউরাসিল বা মেথিমারজোল, এটা হচ্ছে এই মেডিসিনটা হচ্ছে পেশেন্টকে দেবে, বুঝতে পারলে তো? চলো নেক্সট। When planning care of a client with an acute exacerbation of multiple sclerosis, the nurse should be prioritized. দেখো এক্সারবেশনের জন্য কি হচ্ছে? মাল্টিপল স্ক্লেরোসিস, তাই জন্য কি হবে? ম্যানেজিং ফ্যাটিক অ্যান্ড প্ল্যানিং রেস্ট পিরিয়ড, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। A client with cirrhosis is at risk for bleeding due to impaired liver function. This is primarily related to liver instability to synthesize, এটা কি করবে? ক্লটিং ফ্যাক্টরস, বুঝতে পারলে? রিস্ক থাকছে ক্লটিং ফ্যাক্টরে। চলো নেক্সট কোশ্চেন। The nurse is teaching a client about the prevention of UTI. Which instruction is correct? Wipe front to back after using toilet, মানে ক্লিন করবে ভালো করে আফটার ইউজিং টয়লেট, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। The nurse note a client with a full thickness burn wound has black lethargy scar that is tie around the arm. The client's reports increasing numbness into the finger. The nurse should prepare for, দেখো একটা পেশেন্টের মানে জ্বলে গেছে, সে ব্ল্যাক কালার হয়েছে, লেথার্জি হচ্ছে, বুঝতে পারলে? আর্মে, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? এটা একটা প্রসিজার, বুঝতে পারলে? এসচারোটমি, এই প্রসিজারটা করবো, এটা কি? সার্জিক্যাল ইনসেশন প্রসিজার, বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। এটা একটা উন্ড ডিব্রাইভমেন্টের মতো একটা প্রসিজার, বুঝতে পারলে তো? চলো নেক্সট। A client is receiving a continuous infusion of a narcotic analgesic. The most clinical assessment the nurse must perform regularly is, এটা করবে রেসপিরেটরি রেট অ্যান্ড ডেপথ চেক করতে থাকবে, বুঝতে পারলে তো? চলো নেক্সট। The classical signs of the retinal detachment that the nurse should assess for the client's reports of, দেখো যখন একটা পেশেন্টের রেটিনাল ডিটাচমেন্ট হবে তখন কি হবে? সাডেন অনসেট অফ ফ্ল্যাশ অফ লাইট ফ্লোরেটস অর সার্টেন কামিং অ্যাক্রস দ্য ফিল্ড অফ ভিশন, মানে হঠাৎ চোখের মধ্যে মনে হবে যেন কি পুরো একটা ফ্লাশ লাইন মেরে দিয়েছে, বুঝতে পারলে তো? এরকম মনে হবে, তখন হলে বুঝতে যাবে যে পেশেন্টের কী হয়েছে? রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে, বুঝতে পারলে তো? নেক্সট কোশ্চেন। The nurse is teaching a client with chronic venous insufficiency. Which intravenous is the most important preventive venous leg ulcer? দেখো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিভিটির মতো, বুঝতে পারলে? এই জন্য আমরা স্টকিং পড়তে বললাম, সে মোজা পড়ে না ডিভিটির মতো, সে মোজা পড়ে। ওয়ারিং কম্পেনসেশন স্টকিং অ্যাজ প্রেসক্রাইব ডেলি, বুঝতে? রাতে ওটা পরে ঘুমাবে। চলো নেক্সট। Which finding is an client with an acute asthma? Exacerbation is the most concerning and the requires immediate intervention. এর জন্য কি করবে? অ্যাবসেন্স অফ হুইজিং উইথ দ্য ডিমিসিয়াস ব্রিথ সাউন্ড, এরকম একটা কোশ্চেন আগেও হয়ে গেছে। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন। আ ক্লায়েন্ট ইজ ডায়াগনোসড উইথ আ সিভিয়ার কেস অফ অ্যাকুয়েট প্যানক্রিয়াটিস, দ্য নার্স শুড অ্যান্টিসিপেট দ্যাট দ্য ক্লায়েন্টস উইল রিকোয়ার্ড, দেখো এখানের ভিত্তিতে দেখো অ্যান্সারটা খোঁজো। দেখো ওই সময় কেউ একটা প্যানক্রিয়াটাইটিস নিয়ে অনেকজনই কমেন্ট করেছিল, আমি দেখেছি। দেখো এখানে কি হচ্ছে? এখানে দেখো এগ্রেসিভ পেন ম্যানেজমেন্ট কিন্তু আমরা করবো না, ঠিক আছে? দেখো অ্যাকচুয়ালি আমরা পেন ম্যানেজমেন্ট করবো, কিন্তু এখানে যে কোশ্চেনের প্রায়োরিটি অনুযায়ী এখানে দেখো এনপিও স্ট্যাটাস অ্যান্ড গ্যাস্ট্রিক সাংশনিং, এটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, মানে এনপিও রাখতে হবে। আর ওইখানে যে অ্যান্সারগুলো ছিল মরফিন বাদে বাকিগুলো কিন্তু এনপিওর মতো ছিল, মানে জল খাওয়া যাবে না, ক্লিয়ার লিকুইড খাবে না, এরকম সামথিং কিছু পয়েন্টগুলো ছিল। এই কারণে বলছি যেরকম কোশ্চেন আছে, যদি ওইখানে যদি এনএসএআইডিএস থাকতো মানে পেন ম্যানেজমেন্টের জন্য, তাহলে কিন্তু আমরা এটাই করে যেতাম, বুঝতে পারছি? এখন এর ভিত্তিতে আমরা এনপিও স্ট্যাটাস দেবো অ্যান্ড গ্যাস্ট্রিক সাংশনিং করবো। এখানে কিন্তু আর পেন ম্যানেজমেন্ট করবো না, কিন্তু পেন হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট করবো না, বোঝা গেল এই কোশ্চেনটা? এরকম এটা নিয়ে অনেক কোশ্চেন আসছে, তাই এটা একটু বলে দিলাম, বুঝতে পারলে তো? চলো নেক্সট। The nurse is preparing to administer an intramuscular injection to the client who is severely immunocompromised, লো ডব্লিউবিসি কাউন্ট, এখানে কিন্তু এটা হচ্ছে লো ডব্লিউবিসি কাউন্ট, ঠিক আছে? অনেকগুলো উল্টাপাল্টা লেখা হয়ে গেছে, লো ডব্লিউবিসি কাউন্ট। দ্য নার্স শুড প্রায়োরাইজড, এটা কী করে? দেখো আইএম ইঞ্জেকশনটাকে অ্যাভয়েড করবে, বুঝতে পারলে তো? অ্যাভয়েড আইএম ইঞ্জেকশন ইফ পসিবল ইউজিং দ্য স্মলেস্ট গ্যাগ নিডলস, যদি খুবই দরকার হয় তাহলে ছোটো নিডল দেওয়ার জন্য, কারণ দেখো ব্লিডিং, কারণ ইনফেকশন হতে পারে, বুঝতে পারলে তো? ডব্লিউবিসি কাউন্ট কমে গেছে। চলো নেক্সট কোশ্চেন। A client's report severe sharp pleuritic pain that is worse when the lying the flat and relieved by the sitting up and leaning forward. The nurse recognized this is a classical symptoms of, এটার জন্য কি হয়?
পেরিকার্ডাইটিস মানে হার্টের পেরিকার্ডিয়ামের ওই যে পেজটা আছে না, ওখানে জল জমে যাবে, বুঝতে পারবো, সরি ফুলে যাবে, ইনফ্লামেশন হয়ে যাবে, বুঝতে পারলে তো, সেটা হচ্ছে যে পেরিকার্ডাইটিস। চলো নেক্সট কোশ্চেন। A post-operative client on the second day reports increasing pain, redness, warmth, and purulent drainage. The surgical incision site. The nurse suspected মানে যেখানে ওটি হয়েছে সেখানে কী কী দেখা যাচ্ছে, ইনক্রিজিং পেন হচ্ছে, রেডনেস হয়ে যাচ্ছে, ওয়ার্মথ হয়ে যাচ্ছে, পাস ফর্মেশন হয়েছে, পুরুল্যান্ড, ঠিক আছে, সেক্ষেত্রে কী করবে, সার্জিক্যাল সাইট ইনফেকশন করতে হবে, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন। হুইচ intervention is most effective for preventing post-operative deep vein thrombosis? এর জন্য কি এনকারেজিং অ্যাম্বুলেশনস অর সিকুয়েন্সিয়াল কম্প্রেশন ডিভাইস, মানে যেমন সেই আমরা বলেছিলাম না ডিবিটি স্টকিং ফকিং, ওগুলো করার জন্য বলবো। চলো নেক্সট কোশ্চেন। The nurse is managing a client with an abdominal wound that is healing by secondary intention. The nurse should be accept the wound bed to look, কী করে দেখবে, রেড ময়েস্ট গ্র্যানুলার টিস্যু ফিলিং বাই দ্য wound base, এগুলো হচ্ছে লক্ষ্য করতে হবে। যদি এরকম রেড ময়েস্ট এগুলো থাকে তাহলে কী হয়, পেশেন্টের তাড়াতাড়ি হিলিংটা হয়ে যাবে, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন। A client post cholecystectomy complains of severe nausea and persisting vomiting. The nurse note the client's skin cool and clammy. Heart rate 120 may the indicates, মানে কি পেশেন্টের হচ্ছে যে ভমিটিং হচ্ছে আর তার সাথে কি নাউজিয়া হচ্ছে, সেক্ষেত্রে হাইপোভলিমিক শক হতে পারে, বুঝতে পারলে, বা ডেভেলপিং শক। চলো নেক্সট কোশ্চেন। The nurse is teaching a client about the prescription for an opioid analgesic for the post-operative pain. The most common GI side effect the nurse must be warn the client. এটা হচ্ছে কনস্টিপেশন, বুঝতে পারলে তো, কনস্টিপেশন হবে opioid analgesic নিলে। চলো নেক্সট কোশ্চেন। Which type of shock is caused by severe allergic reaction leading to massive vasodilation and increased capillary permeability? এর জন্য কি অ্যানাফিল্যাক্টিক শক, বুঝতে পারলে তো, এখানে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে অ্যানাফিল্যাক্টিক শক। চলো নেক্সট কোশ্চেন। In the initial hypodynamic phase of septic shock, the nurse should be typically observe, কি অবজার্ভ করে, ওয়ান ফ্লাশ স্কিন অ্যান্ড বাউন্ডিং পালস, বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন। The nurse is assessing a client in shock. Which parameter is most reliable indicators adequate tissue perfusion? এর জন্য কি ইউরিন আউটপুট অফ অ্যাটলিস্ট 0.5 ml per kg per hour হতেই হবে, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন। A client is septic shock has mean arterial blood pressure মানে MAP is 55 mmHg. The immediate nursing priority as per sepsis guidelines to be administered, কি করবে, র্যাপিড লার্জ ভলিউম ইন্টারভেনাস ফ্লুইড রিসাসিটেশন, বুঝতে পারলে তো, ম্যাপ কমে যাচ্ছে। চলো নেক্সট। মাল্টিপল অর্গান ডিসফাংশন সিন্ড্রোম ইজ দ্য মোস্ট কমন রেজাল্ট অফ unmanaged shock. Which client finding the indicators the onset of MODS? এটা যদি দেখবে প্লেটলেট কাউন্ট লেস দেন 1 লাখ, বুঝলে, যেটাকে আমরা কি থ্রোম্বোসাইটোপিনিয়া বলবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। দেখো লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা এই চ্যানেলে নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। চলো নেক্সট লাস্ট কোশ্চেন। তবে লাস্ট কোশ্চেনে তোমরা অ্যান্সার দিও। দ্য ফিজিশিয়ান অর্ডার 1000 ml মানে 1 লিটার 0.9% নর্মাল স্লাইন ইজ ইনফিউজড ওভার 8 hours. দ্য ড্রপ ফ্যাক্টর অফ দ্য আইভি টিউবিং 15 GT per ml মানে 15 ড্রপস, আর কি ড্রপ ফ্যাক্টর হচ্ছে 15। হোয়াট ইজ দ্য আইভি ডিপসেট রেট, কত হবে? এই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিও, বুঝতে পারলে তো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।